হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কেডি হোম টিউশন। কেডি হোম টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজ আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কোশ্চেন পেপার 2024 সালের যে কোশ্চেন পেপার পরীক্ষায় এক্সাম হওয়ার মতো সেই সব কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করছি। দেখো, ষষ্ঠ শ্রেণীর, সময় থাকে 30 মিনিট, সেট 1। আজকের বিষয় হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান। ওকে, তোমাদের 15 নম্বরের যে কোশ্চেন হয়। দেখো, এক সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, বলছে এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় উদ্ভিদ থেকে, পানি থেকে, ছত্রাক থেকে, ব্যাকটেরিয়া থেকে। ঠিক আছে, ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। তারপর দেখো, প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? দুধ থেকে দই হয় তৈরি, ভৌত পরিবর্তন। তা দেখো, কোনটির ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন? বলছে ন্যাপথলিন কঠিন অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়া। তা দেখো, কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? প্রাণীদের থেকে পাওয়া যায় কি? উল। তা দেখো, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবেশ? তা হচ্ছে গ্রাফাইট। কোনটি মৌল নয়? এখানে অ্যামোনিয়া হচ্ছে মৌল নয়। দেখো, সঠিক উত্তরটি দেখো 3 নম্বরের। হ্যাঁ, দেখো, এক ফসফরাস ট্রাইক্লোরাইডের একটি অণুতে একটি ফসফরাস পরমাণু আছে, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের অণুর সংকেত হবে কি? দেখো, কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? স্টার। তারপর দেখো, সূর্যের আলোর সাহায্যে গাছের খাদ্য তৈরি কি ধরনের পরিবর্তন? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু স্টার। হ্যাঁ, তো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। আগুন ধরালে সমান ও ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে? তো 2, দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? এরা কিভাবে দই তৈরিতে সাহায্য করে? তারপর দেখো, 3টা, চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন? দেখো, এই ছিল আমাদের আজকের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যদি তোমরা সেট এরপরে 2, 3, 4 হিসাবে চাও তো কমেন্ট করে জানাও। যারা আমাদের সাজেশনের ভিডিওগুলো দেখোনি ক্লাস 6-এর, তারা দেখে নিও প্লে লিস্ট থেকে। আমাদের ভিডিও এখানে শেষ করছি। গুড বাই।